উপরে মচমচে ভেতরে নরম ঝাল ঝাল মোচার বড়া খেতে খুবই ভালো লাগে। দেখুন ভেতরটা কত সুন্দর নরম আর উপরটা মচমচে হয়েছে। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। গরম জল করে নিয়েছি, দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। এবার দিচ্ছি আগে থেকে কেটে রাখা মোচা। মোচা দেওয়ার পর নেড়ে দেব। আমাদের চ্যানেলে মোচা কাটার ভিডিও আছে, সেটা দেখে নিতে পারেন। আরো দুটো ভিডিও আছে, মোচার ঘন্ট এবং মোচার চপ। ঢাকা দিয়ে মোচা সিদ্ধ করে নেব। মোচা সিদ্ধ হয়ে গেছে। বড়া করব তো খুব বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই, জল ঝরিয়ে নেব। সিদ্ধ করে জল ঝরিয়ে নেওয়া মোচা একটা পাত্রে নিয়ে নিয়েছি। মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো লঙ্কা কুচি, পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে এই মোচা ভালো করে মাখিয়ে নেব। এরকম চটকে চটকে মাখতে হবে। এবার অল্প অল্প করে বেসন দিয়ে মেখে নেব। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের পাশে থাকবেন। যতক্ষণ না মাখাটা একটু টাইট হচ্ছে ততক্ষণ পর্যন্ত বেসন দেব। মেখে নিয়ে খুব বেশিক্ষণ রাখবো না, সঙ্গে সঙ্গে বড়া করে ফেলবো, নাহলে পেঁয়াজ থেকে জল ছেড়ে দেবে। মাখা হয়ে গেছে। কড়াইয়ে সাদা তেল দিচ্ছি, একটু বেশি করে দিতে হবে, অনেকগুলোই বড়া ভাজা হবে। তেল গরম হয়ে গেছে, খুঁটি দিয়ে একটু নেড়ে দেবো। এবার অল্প অল্প করে নেব আর তেলের মধ্যে দেবো। এই সময় গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দেবেন। মোচার বড়া গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। প্রথমে অল্পই দিলাম, এক পিঠ ভাজা হয়ে গেছে, আর একদিক উল্টে দেবো। বড়া ভাজতে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। দিয়ে উল্টে দিচ্ছি। দেখুন ঠিক এরকম লাল করে ভেজে নেব। এই বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব অন্য একটা পাত্রে। দেখুন কতটা মুচমুচে হয়েছে। প্লেটে যখন তুলছি কি সুন্দর শব্দ হচ্ছে। সব বড়া ভাজা হয়ে গেছে। ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।